আসসালামু আলাইকুম। আমুদারিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সিমরান। সিরিয়ার রাজধানী দামাস্কাসে হামলা চালালো ইসরায়েল। এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বড় মাপের হামলা চালালো ইসরায়েল। আল জাজিরা সংবাদ সংস্থার খবর অনুসারে শুক্রবার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বিমানে। ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে দামাস্কাসের সিরীয় সেনাবাহিনীর একটি ডিভিশনে। একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে দামাস্কাসে নিরাপত্তার দায়িত্বে থাকা সিরিয়া সেনার একটি ডিভিশন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে বলে সূত্রটি দাবি করেছে। বিদ্রোহীদের হামলার মুখে পড়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে গিয়েছেন। গোড়ায় সিরিয়ায় হামলা চালিয়ে গোলানে একটা বাফার জোন তৈরির কথা বলেছিল ইসরায়েল। তারপরেই রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ইসরায়েলের কাছে সিরিয়ায় হামলা বন্ধ করার অনুরোধ করা হয়েছিল, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাতে কর্ণপাত করেননি। এবার আসছি পরের খবরে। ইউক্রেনে ফের হামলা চালালো রাশিয়া। আমেরিকায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামী 20 জানুয়ারি। তার আগে ফের ইউক্রেনে হামলা জোরদার করল রাশিয়া। আল জাজিরা সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, শুক্রবার ইউক্রেনে ফের হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় 2 বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ চলছে। দুপক্ষের বহু হতাহতের খবর রয়েছে। আমেরিকার ভাবি প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভোট প্রচারের সময়ে অনেক কথাই বলেছেন। ফলে তার শপথ গ্রহণের আগে আমেরিকার উপরে চাপ বাড়াতেই হামলা জোরদার হলো কিনা তা নিয়ে আলোচনা চলছে। এখন নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। চন্ডাল বুকস। উত্তরবঙ্গের একান্ত আপন 42তম উত্তরবঙ্গ বইমেলায় চন্ডালের প্রকাশিত নতুন 35টি বই। চন্ডাল বুকসের স্টলে এলে পেয়ে যাবেন মনের মতো ডিসকাউন্ট। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে শেষ খবর। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হল ফ্রাঁসোয়া বাইরুক। গতকাল শুক্রবার ফ্রাঁসোয়া বাইরুক ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ওই মধ্যপন্থী নেতা ফ্রাঁসোয়া বাইরুককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। চলতি বছরে ফ্রাঁসোয়াকে নিয়ে 4 জন প্রধানমন্ত্রী দেখল ফ্রান্স। গত সপ্তাহে ফ্রান্সের সংসদে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট হয়। ভোটে ওই ডানপন্থী জোটের নেতা পরাজিত হন। তিনি মাত্র 3 মাস প্রধানমন্ত্রী ছিলেন। প্রাক্তন তথা শেষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দেশের সামাজিক নিরাপত্তা বাজেটের ব্যাপারে বিশেষ ক্ষমতা খাটিয়েছিলেন, যা অনেকে মেনে নিতে পারেননি। বর্তমান প্রধানমন্ত্রীর বয়স 73 বছর। তিনি ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি প্রেসিডেন্ট মাখোর ঘনিষ্ঠ বন্ধু ও মধ্যপন্থী হিসেবে পরিচিত। তিনি এক সময়ে দেশের একটি এলাকার মেয়র ছিলেন। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব অন্য কোনো আপডেটস নিয়ে। খুদা হাফেজ। Amudoria News, Voice of the Marginal.